হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বেসিক সেলফ স্টাডি। আজ আমরা জানব বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্কের সম্পর্কে। তো এই শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম স্বাধীন রাজা এবং গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা, যিনি 606 খ্রিস্টাব্দে গৌড় রাজ্যের প্রতিষ্ঠা করেন। তার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ এবং তার উপাধি নরেন্দ্রগুপ্ত, নরেন্দ্রাদিত্য। এই শশাঙ্ক ছিলেন শিবের উপাসক। নেক্সট আমরা এই শশাঙ্ক সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোয়েশ্চেনের অ্যান্সার করব। তো প্রথম প্রশ্ন রয়েছে, বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? তো এর অ্যান্সার অপশন বি, শশাঙ্ক। নেক্সট, শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল? অ্যান্সার অপশন বি, কর্ণ সুবর্ণ। শশাঙ্ক কোন ধর্মের অনুসারী ছিলেন? শৈব। এই শশাঙ্ক ছিলেন শিবের উপাসক, অর্থাৎ এই শশাঙ্ক ছিলেন হিন্দু ধর্মের অনুসারী। শশাঙ্কের প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? হর্ষবর্ধন। অপশন বি। শশাঙ্ক কোন বিখ্যাত স্থানের উপর আক্রমণ করেন বলে জানা যায়? অ্যান্সার অপশন বি, নালন্দা। শশাঙ্কের রাজ্য গৌড় বর্তমান ভারতের কোন অঞ্চলে ছিল? পশ্চিমবঙ্গ। শশাঙ্কের সমকালীন বিখ্যাত চীনা পরিব্রাজক কে ছিলেন? অ্যান্সার অপশন এ, হিউয়েন সাং। এই হিউয়েন সাং ইনি ছিলেন একজন চীন দেশের পর্যটক, যিনি পৈশ্যবতী বংশের রাজা হর্ষবর্ধনের সময় ভারতে আসেন। শশাঙ্কের পর গৌড় রাজ্যে কার উত্থান হয়? অ্যান্সার অপশন বি, গোপাল, যিনি পাল বংশের প্রতিষ্ঠা করেন। শশাঙ্ক প্রাথমিকভাবে কোন অঞ্চলের শাসক ছিলেন? অ্যান্সার অপশন ডি, কর্ণ সুবর্ণ। শশাঙ্ক বৌদ্ধদের কোন বিখ্যাত প্রতীক ধ্বংস করেন বলে উল্লেখ আছে? অ্যান্সার অপশন সি, বুদ্ধের বোধিবৃক্ষ। শশাঙ্ক কোন সময়কালের রাজা ছিলেন? অ্যান্সার অপশন এ, প্রাচীন যুগ। শশাঙ্কের শাসনকাল কত বছর ছিল বলে অনুমান করা হয়? অ্যান্সার অপশন সি, প্রায় 25 বছর। শশাঙ্ক কোন ভাষায় প্রশাসনিক কাজ করতেন বলে মনে করা হয়? অ্যান্সার অপশন এ, সংস্কৃত। শশাঙ্কের সময় বাংলায় কোন ধর্মের প্রভাব কমে যায়? অ্যান্সার অপশন সি, বৌদ্ধ ধর্মের প্রভাব অনেকটাই কমে যায় এই শশাঙ্কের সময়। শশাঙ্ক কাকে হত্যা করেছিলেন বলে কিছু সূত্রে উল্লেখ আছে? অ্যান্সার অপশন বি, রাজা রাজ্যবর্ধনকে হত্যা করেছিলেন বলে কিছু সূত্রে উল্লেখ রয়েছে। শশাঙ্কের প্রতিদ্বন্দ্বী রাজ্য কনৌজ শাসন করতেন কে? অ্যান্সার অপশন এ, রাজ্যবর্ধন। শশাঙ্কের সময় গৌড় ছিল প্রধানত কোন রাজনৈতিক কেন্দ্র? অ্যান্সার অপশন সি, সামরিক শক্তির কেন্দ্র। শশাঙ্কের রাজত্বকালীন গৌড়ের প্রধান প্রতিপক্ষ রাজ্য কোনটি ছিল? অ্যান্সার অপশন বি, কনৌজ। শশাঙ্কের শাসন পদ্ধতি কেমন ছিল?
অ্যান্সার অপশন এ সামন্ততান্ত্রিক। শশাঙ্কের সময় গৌড়ের ধর্মীয় অবস্থা কেমন ছিল? হিন্দু প্রভাবিত। অ্যান্সার অপশন বি হিন্দু প্রভাবিত। শশাঙ্কের রাজ্য সম্প্রসারণ কোন দিকে বেশি ছিল? অ্যান্সার অপশন সি পশ্চিম দিকে, অর্থাৎ মগধ অঞ্চলের দিকে। শশাঙ্কের সময় কোন সভ্যতা ভারতের বাইরে প্রভাব ফেলেছিল? অ্যান্সার অপশন বি চীন বা চৈনিক সভ্যতা। শশাঙ্ক কোন বিখ্যাত যুদ্ধের সাথে যুক্ত ছিলেন? অ্যান্সার অপশন এ কনৌজের যুদ্ধ। এই কনৌজ যুদ্ধের সাথে শশাঙ্ক পরোক্ষভাবে যুক্ত ছিল। শশাঙ্কের রাজত্বের উল্লেখ কোন ঐতিহাসিক উৎসে পাওয়া যায়? অ্যান্সার অপশন সি হিউয়েন সাংয়ের ভ্রমণ কাহিনীতে শশাঙ্কের রাজত্বের উল্লেখ পাওয়া যায়। শেষ প্রশ্ন, শশাঙ্কের মৃত্যুর পরে বাংলায় রাজনৈতিক অবস্থা কেমন হয়? অ্যান্সার অপশন বি বিশৃঙ্খল ও দুর্বল। অর্থাৎ এই শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় যে আভ্যন্তরীণ গোলযোগ ও নৈরাজ্যের সৃষ্টি হয় তা মৎস্যান্যায় নামে পরিচিত ছিল। এই বিশৃঙ্খল পরিস্থিতি স্থায়ী হয় প্রায় 150 বছর এবং এই সময় বাংলার বিভিন্ন অঞ্চলে বহু ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের প্রতিষ্ঠা হয়।